সম্পদ আমাদের সমাজ ক্ষেত্রে ঠিক তেমনইভাবে এই ট্রাস্ট বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ঔরঙ্গাবাদে অনুষ্ঠিত হলো এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির। ঔরঙ্গাবাদ রুরাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই শিবিরে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঔরঙ্গাবাদের ভারত সেবাশ্রম সংঘের বয়েজ বিল্ডিং প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানব সেবার বার্তা ছড়িয়ে দেওয়া। তবে এই দিনের অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়েন এক বিশেষ রক্তদাতা। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে 3 চাকার বাহনে করে রক্তদান শিবিরে উপস্থিত হন আমুহা গ্রামের বাসিন্দা অরূপ কুমার দাস। 48 বছর বয়সী অরূপ বাবু এই দিন তার 10ম রক্তদান সম্পন্ন করেন। তার এই উদ্যোগ উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এছাড়াও জমা গ্রামের বাসিন্দা দশরথ দাস সহ বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ্তানন্দ মহারাজ, মহাবীর ঘোষ, কৌশিক দাস, শিক্ষক সোমনাথ ঘটক, শঙ্কর পাল, ডক্টর হেফজুর রহমান, কবি স্বাগতা সান্যাল, কবি স্বপন চক্রবর্তী এবং মানবতা ফাউন্ডেশনের সম্পাদক কবির আলী বশিষ্ঠ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার সম্পাদক সৌম্য সুন্দর সিংহ ও সভাপতি শ্যামল পালের নেতৃত্বে আয়োজিত এই রক্তদান শিবির থেকে মানবতার বার্তা আরও একবার ছড়িয়ে পড়ল সমাজের সর্বস্তরে। মনে রাখা প্রয়োজন, একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান বাঁচিয়ে দিতে পারে একাধিক মানুষের জীবন। তাই আসুন আমরা সবাই রক্তদানে এগিয়ে আসি, মানবতার পাশে দাঁড়াই। ক্যামেরায় সাহেব আলীর সঙ্গে। আরো আপডেট পেতে চোখ রাখুন A1 নিউজ বাংলাতে। আমি রক্ত দিতে এসেছিলাম। অথচ আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা 10 বার হলো আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত, যারা রক্তের মানুষ নিজে 10 বার রক্ত দেয়, দেখতে পাচ্ছেন পাটা, তাদের কাছে অনেক মূল্যবান, তাদের বেঁচে থাকার জন্য। অথচ আমরা যখন এই রক্ত দান করি, এই রক্ত যখন তাদের কাছে পৌঁছায়, তাদেরকে আমার নাম অরূপ কুমার দাস, পরিবারের লোকদেরকে বাড়ি আমুহা, তারা যাতে আরো বেশি রক্তদানের শিবির চিন্তা ভাবনা এসছে কোথা থেকে বলা ভুল, কারণ এখন রক্তদানের ব্যাপারে মানুষের মধ্যে অনেক সচেতনতা জেগেছে। কারণ সর্বপ্রথম হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রক্তদান শিবিরের প্রচার আমরা দেখতে পাচ্ছি। আর প্র্যাকটিক্যালি আমরা যখন নিজেদের কোনো রুগী বা পেশেন্টের জন্য রক্ত চাই, তখন রক্তের আকালটা আমরা নিজেরা বুঝতে পারি। কিন্তু আমাদের শরীরে রক্ত আছে, 250 গ্রাম রক্ত কাউকে দিলে যে কারো উপকার হবে, এই চিন্তা ভাবনা মাঝে মাঝে আমরা ভুলে যাই। তো এই ধরনের ভুলে যাওয়াগুলোকে আবার পুনরায় জাগৃত করার জন্য এই ধরনের এই প্রোগ্রামটা আমরা করতে আগ্রহী হয়েছি। এবং আমরা চাই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, আপনাদের মতো সোশ্যাল মিডিয়া ভাইদের মাধ্যমে এই বার্তাগুলা মানুষের ঘরে ঘরে পৌঁছাক। আর প্রতিটা ঘর থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে, নিজের কোনো জাতি ভেদাভেদ নির্বিশেষে সবাই সবার জন্য রক্তদানে এগিয়ে আসুক। কারণ রক্ত এখন অবধি কোনো বিজ্ঞানী বলুন আর যে কেউ বলুন, কোনোভাবেই কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়নি। আপনার রক্তে আমি বাঁচবো, আমার রক্তে আপনি বাঁচবেন। যারা রক্ত দেয়নি তাদের জন্য আমরা আপনাদের মতো মিডিয়া ভাইদের ডেকেছি, আমাদের এই কর্মকাণ্ড দেখুক। আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা হ্যান্ডিক্যাপ, দশরথ দাস এবং অরূপ দাস, যিনি দশরথ দাস 14 বার রক্তদান করেছেন এবং অরূপ দাস 10 বার রক্তদান করলেন আজকে নিয়ে, তাহলে এই ধরনের খবরগুলো নিয়ে দেখে সবাই আরো আকৃষ্ট হবে। তারা চাইবে যে এনারা যদি
ট্রাইসাইকেল চালিয়ে আমুয়া কদমতলা এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূর এই প্রখর রোদে আসতে পারে, তাহলে আমার বাড়ির পাশে, আমার রক্তদান শিবিরের পাশের কোনো ভাই বা কোনো বোন কেন রক্ত দিতে পারবে না? এই তাদের মধ্যে এই সাহস, এই বীরত্ব জাগানোর জন্যই আমাদের এই প্রচার। দেখুন, রক্তদান অবশ্যই একটি মহৎ কাজ, কারণ এই যে আমরা অনেক কিছু দান করি, কিন্তু এই যে রক্তদান কেউ সহজে করতে পারে না। কারণ রক্ত রক্ত এমন একটা জিনিস, একটা ভয়ের জিনিস। অনেকে মনে করে যে হ্যাঁ, রক্তদান করলে কি না কি হয়ে যাবে, কি অসুস্থতা না হবে। কিন্তু এই যে রক্তদান কি হয়, 72 ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের এই দেহের মধ্যে এর যে অপূর্ণতা সেটা কিন্তু পূরণ করে নেয়। কিন্তু অনেকে অনেক ভয় ভীতির জন্য কি করে, এই রক্তদান করে না।